ইমান কি জিনিস জানতে চাই না? চলুন, একদিন আমার নবী মুস্তাফা বাণীতে বসে আছেন বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সম্মুখে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ঈমান কি জিনিস দেখতে চাই। আমার নবী বলছে, আলী গো, হঠাৎ করে ঈমান দেখতে চাও মানে? বলে যে হুজুর, আমি ঈমান কি এটাই জানতে চাই। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে, বলে আলী গো, ও গো আমার আলী, তুমি যদি ঈমান দেখতে চাও, ও গো আলী, তুমি পশ্চিম দিকে হাঁটতে শুরু করো। কোন দিকে? আপনাদের পশ্চিম কোন দিকে? এই সাইডে। আমার নবী বলছে, আলী, ঈমান যদি দেখতে চাও পশ্চিম দিকে হাঁটতে লাগো। মন দিয়ে শুনুন ওয়াজটা একবার। এই যে ওয়াজটা করছি না, এটাও কিন্তু বাস্তব দুনিয়াতে চলছে। এটাই চলছে না? বুঝতে পারবেন সম্পূর্ণ যখন ওয়াজটা হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার গোটে গোটি পায়ে আপনার চলতে লাগলো পশ্চিম দিকে। যেতে যেতে বাবাজি একটা মুসলমান বাবা কোরআন তেলাওয়াত করতেছে। বাবাজি সোনা মানিকেরও কোরআন তেলাওয়াত করতে 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 বাবাজি কোরআনটাকে অসম্মান করতেছে। কোরআনটাকে কোনো সম্মান করে না এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মনটা যেন খারাপ হয়ে গেল। আবার পশ্চিম দিকে আর একটুখানি এগিয়ে গেল। একটা মুসলমানের মাথাতে টুপি আছে রে বাবা, ওই টুপিটাকে নিয়ে যেন আপনার পায়ে যেন লাথি মারতে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার এই দৃশ্যটা দেখার পরে তিনি চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বলে, আল্লাহ গো, আল্লাহ গো, একজন মুসলমান হয়ে কেন টুপিটা মাথায় নিয়ে লাথি কেন মারতেছে বেরাদর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটুখানি আগিয়ে গেল। আগিয়ে যাওয়ার পরে একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেরাদার, ওই পাখিটা যেন নোংরা খাবার খাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, যেই পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আল্লাহ গো, এই পাখিটা কেন নোংরা খাবার খাতে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য যখন আমার দেখলেন, দেখার পরে আবার একটুখানি এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে বাবা জোহরের নামাজের টাইম হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মসজিদের ভিতরে প্রবেশ করেছে। মসজিদের ভিতরে প্রবেশ করেছে বাবা, যে মসজিদের কোনো কল ঠিক নাই, দাঁড়া ঠিক নাই, মসজিদ এত নোংরা হয়ে পড়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদটাকে পরিষ্কার করে জানো বাবা জোহরের নামাজ পড়েছে। আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, আমি ঈমান দেখতে এসে কি জানো দেখছি, ও গো আল্লাহ, এই খোদার ঘর আপনার ঘরে মসজিদ এত নোংরা হয়ে পড়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, মানুষকে হেদায়েত দান করো, আল্লাহ মানুষকে হেদায়েত দান করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোহরের নামাজ মসজিদে যখন পড়ে নিলেন, মসজিদ থেকে বেরিয়ে বাবাজি আবার সম্মুখে এগিয়ে গেল। এগিয়ে যাবার পরে আর একটা বাবা দৃশ্য দেখতে পেল। কি জানেন? দৃশ্যটা হলো পরস্পর বাবা তিনটা ইন্দারা আছে। ইন্দারা মানে বুঝেন তো? কুয়া। তিনটা কুয়া আছে বাবাজি মুসলমান ভাইরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনটা কুয়ার কাছে সম্মুখে দাঁড়িয়ে আছে। ওই তিনটা কুয়ার একটা দৃশ্য দেখলো। কি জানেন বাবাজি মুসলমান ভাইরা? প্রথমকার এই দাঁড়ার কুয়ার পানি বাবাজি কুদ্দে মধ্যে কাটটাতে না পড়ে, বাবাজি তারপরে কাটটাতে পড়তেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দৃশ্য দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতে করতে গিয়ে নবীর দরবারে হাজির হলো। নবী গো, আমি আর ঈমান দেখতে
চাই না গো নবী। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আলী গো, ও গো আলী তবে শুনে নাও, তোমাকে একটা কথা বলি গো আলী, তোমার চোখের পানি এত ঝরঝর করে পড়তে আছে কেন? হযরত আলী বলছে, নবী গো, আমি ঈমান দেখতে গিয়া জানো দেখতে পেলাম না। আমার নবী বলছে, বলে আলী বলো কি দৃশ্য দেখেছো বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নবী গো, আমি যখন পশ্চিম দিকে ঈমান দেখার জন্য গেলাম, নবী গো, একটা নয় দুটো নয় পাঁচটায় আমি দৃশ্য দেখতে পেলাম। কটা? কি কি দেখলো? এক নম্বর কি দেখলো? একজন মুসলমান কোরআন পড়ছে কিন্তু কোরআনের অসম্মান করতেছে। আর একটা দেখলো কি মুসলমানের মাথায় টুপিটাকে নিয়ে পায়ে লাথি মারতেছে। বাবা যে আর একটু এগিয়ে গেল, একটা পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, কিন্তু ওই পাখিটা নোংরা খাবার খাচ্ছে। আর একটু আগিয়ে গেল, বাবাজি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলো, মসজিদটা বাবা নোংরা হয়ে আছে, কেউ যেন ঝাড়ু লাগায় নাও। আবার জোহরের নামাজ পড়ে আবার একটু আগিয়ে গেল, বাবাজি তিনটা কুয়ার দৃশ্য দেখলো। তাইলে বাবা কটা হলো? পাঁচটা। আমার নবী বলছে, আলী কি কি দেখেছো আমাকে বলো, আমি একটা টাকা বলবো আর তোমাকে বুঝিয়ে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী গো, আমি ঈমান দেখার জন্য যখন পশ্চিম দিকে এগিয়ে গেলাম, ওগো নবীজি গো, একটা মুসলমান জানো কোরআন তেলাওয়াত করতে যায়, কোরআনটাকে জানো অসম্মান করতে আছে। নবী গো, এটার মানে কি বলুন নাও। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো ওগো আলী তবে শুনে নাও, এমন একদিন জামানায় আসবে প্রত্যেকটা মুসলমান কোরআন তেলাওয়াত করবে কিন্তু দিল থেকে কোরআন পড়বে না। আমার নবী বলছে, আলী এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মুসলমান কোরআন পড়বে কিন্তু দিল থেকে কোরআন কেউ তেলাওয়াত করবে না। আমার নবী বলছে, আলী গো, দ্বিতীয় নাম্বার কি দেখেছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার নবীজি। আবার যখন একটুখানি আগিয়ে গেলাম, একটা মুসলমানের মাথাতে টুপিটাকে নিয়ে যেন পায়ে যেন লাথি মারতে আছে গো নবী। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে, বলে আলী গো, ও গো আলী, এমন একদিন জামানা আসবে মুসলমানদের মাথায় টুপি থাকবে, ওরা হবে নাম ধরি মুসলমান, অরিজিনাল মুসলমান নও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিনাবো। আমার নবী বলছে, আলী বলো তৃতীয় নাম্বার কি দৃশ্য দেখেছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলে নবী গো, ওগো নবীজি, তিন নম্বর দৃশ্য হলো একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবী গো, ওই পাখিটা জানো খারাপ নোংরা খাচ্ছে। নবী গো, এটার মানে কি বলুন নাও। আমার নবী বলছে, আলী গো, এমন একদিন জামানায় আসবে মুখে মুখে কলমা পড়বে কিন্তু দিল থেকে একজনাও কলমা পড়বে না। কি গো, ঠিক না? আমার নবী বলছে, আলী গো, এমন একদিন জামানা আসবে মুসলমান হবে, ওপর কলমা পড়বে কিন্তু দিল থেকে কলমা পড়বে না। যখন এই কথা বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, সহ্য করতে পারি না গো নবী। আমার নবী বলছে, বলে আলী গো, আর কি দেখেছো বলো। নবী গো, আবার যখন একটু আগিয়ে গেলাম, জোহরের নামাজের টাইম হলো গো নবী। নবী গো, নামাজ পড়তে মসজিদে প্রবেশ করলাম। মসজিদে এত নোংরা মনে হয় কেউ ঝাড়ু লাগাই না, কেউ পরিষ্কার রাখে নাও। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আলী গো, এমন একদিন জামানা আসবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে কিন্তু ওই মসজিদে মুসল্লি হবে না, ঠিক মতো আজান হবে না, কেউ ঝাড়ু লাগাবে না। আমার নবী বলছে, আলী গো, তারা মসজিদ নিয়ে
ঝামেলা করবি, তারা নিজের নিজের মসজিদ বানাবে আর নিজে নিজে বড়াই করবে, দেখো অমুক পাড়ার থেকে আমাদের মসজিদটা সুন্দর, এ বলবে আমাদের মসজিদটা সুন্দর। কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যেই জায়গাতে আল্লাহর ইবাদত হয় ওটাই বাবাজি জান্নাতি ঘর, সব বাবা সমান। এখন তুমি টাইস মার্বেল বসে বলছে আমাদের মসজিদ সব থেকে সুন্দর, মানে বড়াই করছে। হচ্ছে না হচ্ছে না গো? একটু ঝামেলা লাগলে বলে যে মসজিদ আলাদা কর, হচ্ছে না বাবাজি? আমাদের এলাকা তো খুব একটু ঝামেলা হয়েছে, বলছে মসজিদ আলাদা কর, এটা হবে না, এটা বলছে ওয়াড়াই আর নমাজ পড়ার দিকে কেউ নাই, মসজিদ আলাদা করার দিকে ঠিক আছে। কি বাবাজি মুসলমান ভাইরো সোনামানিকেরও আমার নবীজি বলতেছে, বলো গো আলী, ও গো আলী তবে শুনে নাও শুনে নাও, তোমাকে একটা কথা বলে দিই, এমন একদিন জামানা আসবে মসজিদ পাড়ায় পাড়ায় হবে, মুসল্লি হবে না, ঠিক মতো মসজিদে আজানও হবে না, কেউ মসজিদটাকে পরিষ্কারও রাখবে না। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে, বলো নবী গো নবী গো, আমি ঈমান দেখতে গিয়া আমি নিজেই বেহুশ হয়ে গেলাম। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আমার নবীজি বলছে, বলে আলী গো 5 নম্বর দৃশ্য কি দেখেছে বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো দয়াল নবীজি গো, আমি যখন আবার একটু আগিয়ে গেলাম নবী গো, আমার সম্মুখে 3টা কুয়া দেখলাম, কিন্তু নবী গো কুয়ার পানিটা প্রথমকার পানি নবী গো কুদে মধ্যেকারটাতে পড়া দরকার, কিন্তু নবী গো মধ্যেকার কুয়াটাতে না পড়ে আবার লাস্টে কারো কুয়াতে পানি পড়তেছে। নবী গো এটা দৃশ্যতে বুঝতে পারলাম না, নবী গো এটার মানে তো বুঝতে পারলাম না। আমার নবী মুস্তাফা বলছে, বলে আলী গো আলী, তোমার কাছে একটা আবেদন করতে চাই, বলো গো আলী, এমন একদিন জামানায় আসবে গো আলী আলী, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক রাখবে না, ভাই ভাই ঝামেলা করবে, ভাই ভাই জমিলে ঝামেলা করবে, ভাই ভাই টাকা নিয়ে ঝামেলা করবে, ভাই ভাই বাবা খুন করবে। বাবাজি মুসলমানও সোনামানিকেরাও, ভাই যদি বেটার বিয়ে হয় নিজের ভাইকে বাদ দিয়া অন্যজনকে দাওয়াত দিবে, নিজের বাড়ির ফ্যামিলিগুলোকে বাদ দিয়া বাবাজি পরের আত্মীয় স্বজনকে নিয়ে মাইতে বাড়াবে। আমার নবী বলছে, বলে আলী গো, এমন একদিন জামানায় আসবে ভাই ভাই ঝামেলা করবে, ভাই ভাই মেল থাকবে না, আত্মীয় স্বজনের সঙ্গে মেল থাকবে না, পাড়াপড়শিদেরকে নিয়ে খানা করবি। যদি বেটার বিয়ে দেয় ভাইকে যে আপদ দিবে না, যদি বেটার বিয়ে দেয় বোনকে যে আপদ দিবে না। ওগো আলী, এমন একদিন জামানা আসবে ভাই ভাই খুন খারাপি করবে। এটাই হলো আমার গায়বের সংবাদ নবী, জোর বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি যেটা আমার নবী মুস্তাফা বলে গেছে রে বাবা, ঘটবে কি ঘটবে না? কি গো ঘটবে না? আমার নবী মুস্তাফা যাহা কিছু বলেন সব সত্যি, জোরে বলেন। একজন আলেমের কথা মিথ্যা হতে পারে, একজন হাফেজকারী মৌলবীর কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা মিথ্যা হতে পারে না, জোরে বলেন। কি গো ঠিক না? সোনামানিক আসুন, আমরা ইমান হয়ে থাকতে চাই, ইমানদার হয়ে থাকতে চাই, বেঈমানদার হয়ে নাই, ঠিক না? ইমানদার হয়ে থাকতে চাই, কি গো থাকতে চাই না? দেখ কবি বলতেছে, যাদের দিলে আছে বাসনা আইকে যাবি তোরা সোনার মদিনা, জোরে বলেন। যাদের দিলে আছে বাসনা আইকে যাবি চল রে তোরা মদিনায়, মদিনাতে গেলে পরে পাবো নবী শত ঘিরে, মদিনাতে গেলে পরে পাবো নবীর শত ঘিরে। যাদের দিলে আছে নবী শুধু
শুধু ভালোবাসা চলো একবার সোনার মদিনা জোরে বলেন মদিনাতে চলো না নবী রওজা ধরে আমি কাঁদবো সেটাই মদিনা জোরে কানু সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও নামাজের আগে নবীকে আগে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, বিবির আগে নবীকে চিনো, সন্তানের আগে নবীকে চিনো, আপনার কিনা বাপের আগে নবীকে চিনো, মায়ের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে আগে চিনে নিতে পারো তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরও আপনাদেরকে একটা কথা বলতে চাই রে বাবাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় এই বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাত লাভ করতে চাও, জান্নাত যদি লাভ করতে চাও সর্বপ্রথমে তোমাদের বাপ মার সেবা করো। আচ্ছা হাত তুলে বলেন তো বাপ মাকে কারা কারা মহব্বত করেন? সুবহানাল্লাহ। সবাই বাপ মাকে মহব্বত করতে হবে। আমার নবীজি বলতেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা বাপ মা হলো এক কিসিমের রব জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ইমানদার হতে চান তাহলে বাপ মার সেবা করুন, যদি নমাজি হতে চান বাপ মার সেবা করুন, যদি জান্নাতি হতে চান বাপ মার সেবা করুন, নবীকে পেতে গেলে বাপ মার সেবা করুন, ওলিকে পেতে গেলে বাপ মার সেবা করুন, জান্নাত পেতে গেলে বাপ মার সেবা করুন। এই বুঝতে পেরেছেন কার সেবা? এই বাপ মাকে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ পড়ার পর দেখা যাচ্ছে আপনি মায়ের সেবা করেন না, তো ওই নামাজ রোজা সব বেকার, কিচ্ছু কাজে লাগবে না। নিজের মাকে দেখো, নিজের মার সেবা করো, মরার পরে জান্নাতি হবে জোরে বলেন। চলুন একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি আপনার একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? জি চলুন। একদিন আমার নবী মুস্তাফা একটা কবরস্থান দিয়ে সাহাবীদেরকে নিয়ে বাবা চলে যাচ্ছেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বাবাজি একটা কবরের আযাব তিনি দেখতে পেয়েছেন। আমার নবী বলছেন সাহাবীরা গো ও গো সাহাবীরা এই দেখো কবরে আযাব চলতেছে, আমার সাথে দোকানা করে হাত তুলো, আল্লাহ দরবারে আমরা হাত তুলবো যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ছেলেটার কবরের আযাব যেন বন্ধ করে দেয়। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা যখন সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত তুলেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, যার জন্য হাত তুলেছি আল্লাহ গো তার কবরের আযাবটাকে বন্ধ করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো দয়াল নবীজি দয়াল নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল করব না, কবুল করব না। আমার নবী বলছে আল্লাহ আমি যখনই দোয়া করেছি আল্লাহ গো কারেন্টের মতো আমার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আজকে দোয়া কেন কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছেন নবী গো আপনার দোয়া তো কবুল করি, কিন্তু যার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে। কি দিয়েছে? নবী গো যে কবর আযাব চলছে না, নবী গো যার জন্য আপনি দোয়া হাত তুলেছেন, নবী গো এই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তার জন্য তার কবর আযাব বন্ধ হবে না যতক্ষণ ওনার মা ক্ষমা না করবে। জোরে হবে না? আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতে চায় সাহাবীরাও যে ব্যক্তিটা কবরে শুয়ে আছে, যে ছেলেটা কবরে আযাব চলতেছে তার কি মা বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে নবী গো হ্যাঁ তিনার মা একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। আমার নবী বলছে সাহাবীরা চলো যাই চলো
অনুযায়ী বুড়িমার মারতে চলো যায়। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেনাদার মুআদ্দাস জামানিকিরা আবার নবী মুস্তাফা যখন বুড়িমার বাড়িতে যখন হাজির হলো বুড়িমা বলতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার বাড়িতে ওয়া টাইমের ভিতরে কেন গো নবী? আমার নবী বলছে বলো গো বুড়িমা তোমার কি একটা সন্তান ছিল না? সন্তানের কথা যেমনই বলেছে বুড়িমা চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ও গো দয়াল নবীজি গো ওই সন্তানের কথা বলবেন না গো নবী, ওই সন্তানের কথা বলবেন না, ওই সন্তান দুনিয়াতে নাই। আমি মা জননী খুবই শান্তিতে আছি। আমার নবী বলছে বুড়িমা ও গো বুড়িমা গো সন্তানের জন্য বদদুয়া করবেন না। বুড়িমা চোখের পানি ফেলা বলছে নবী গো আমার গর্ভেতে যখন আমার বাচ্চাকে আমি রেখেছিলাম 10 মাস 10 দিন আমি রেখেছিলাম নবী গো রাত্রি বেলাতে নিয়ে যখন বেটাকে পেটে নিয়ে ঘুমাতাম বেটা পেটে লাথি মেরে দিত। আমি মা জননী সারা রাত্রি বেটাতে ঘুমাতে পারতাম না গো নবী। আমি মা জননী বেটার প্রতি রাগান্বিত হয় নাই। ও গো দয়াল নবীজি যেই সন্তানকে মাঘ মাসের ঠান্ডাতে আমি জন্ম দিলাম গো নবী, ও গো দয়াল নবীজি গো মাঘ মাসের ঠান্ডাতে যখন আমি জন্ম দিলাম নবী গো ডান দিকে বেটাকে নিয়ে শুই, ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে পেশাবে ঘুমাতে দিন। আমি বাম দিকে শুয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয় ও গো দয়াল নবীজি আমি মা জননী আমার জায়গাতে শুয়াই। নবী গো আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিত নবী গো আমার বেটার জায়গা রাখতাম এই বুকের ওপরে। কিন্তু নবী গো আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি। ও নবী গো এই সন্তানকে ছোটবেলাতে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছি গো নবী। ও গো নবীজি এই সন্তান বড় হয়ে যাওয়ার পরে কাল্লাগিনীর পাল্লাতে পড়ি নবী গো আমাকে জীবনে এক মুঠো ভাত দিত না, এক মুঠো খেতে দিত না। ও গো নবীজি শুধু তাই নয় এই বেটা বড় হয়ে যাওয়ার পরে কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে লাঠি পর্যন্ত মেরেছে গো নবী। ও গো নবীজি যেই সন্তানকে আমি ছোট থেকে লালন পালন করলাম গো নবী ওই সন্তান বড় হয়ে আমাকে লাঠি মেরে গেছে গো নবী। ও গো নবীজি এই সন্তানের কথা মনে পড়লে আমার কলিজা যেন পেটে যায় গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। ও গো বুড়ি মা, ও গো বুড়ি মা আপনি দুঃখ পাবেন না, কেননা আল্লাহ বলতেছে কোন মা যদি সন্তানের জন্য এক ফোঁটা জল ফেলায়া দেয় বাবাজি তার কিয়ামত পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার। কি গো বাবাজি বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিয়েন না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। তাইলে বলুন বাপ মাকে কে কে দুঃখ দিতে চান? দিবেন নাকি গো? দিয়েন না, সবকিছু বেকার। আমার নবীজি বলছে বুড়ি মা গো সন্তানের জন্য বদদুয়া করবেন না, সন্তান কিয়ামত পর্যন্ত জ্বলবে কবরে। আমার নবী মুস্তাফা বলতেছে বলে বুড়িমা আপনার সন্তানের কবরের কাছে চলুন। বুড়িমাকে তার বেটার কবরের কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবী মুস্তাফা দুই কানে আল্লাহ দরবারে হাত তুলে বলছে আল্লাহ গো
তার বুড়ি মায়ের সন্তানের কবরের আযাব দেখাও, শক্তিটা দান করে দাও। আমার নবী বলতেছে, বুড়ি মা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে, তার বেটা কবরের দাও দাও করে জ্বলতে আছে। আর মা মা করে চিৎকার করে, মা গো তোমার সাথে অন্যায় করে পাপ করেছি, ও মা জননী ক্ষমা করে দাও। ও গো মা গো মা, ও গো মা তুমি ক্ষমা করে দাও। বুড়িমা বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, নবী গো আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম গো নবী, নবী গো আমার কত কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিনকার কষ্টের থেকে নবী গো আজকে আমি 4 গুণ বেশি কষ্ট পাতেছি। ও গো দয়াল নবীজি আমার সন্তানকে আমি দিল থেকে জানো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মা জননী সন্তানকে দিল থেকে মাফ করে দিয়েছে, আল্লাহর কি কুদরত। বাবাজি মুসলমান ভাইরও এ সোনা মানিকেরও, বাবাজি তার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাহলে বলুন এই মাকে দুঃখ দেওয়া যাবে? এখন আমরা এই মাকে মহব্বত করতে পারি না, বিবির প্রতি মহব্বত জন্মালছে। এই সোনা মানিক, বিবিকে ভালোবাসতে আমি মানা করতেছি না, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, নানিকে নানির জায়গাতে রাখো, দাদিকে দাদির জায়গাতে রাখো, দাদুকে দাদার জায়গাতে রাখো, নানাকে নানার জায়গাতে রাখো। জীবনে কোনোদিন ঝগড়া হবে না। আর তুমি কি করতেছো? মার থেকে বেশি বউকে বেশি ভালোবাসতেছো। এই সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ বলছে, বান্দা তোর মা যদি তোকে দুনিয়াতে জন্ম না দিত, তুই তো দুনিয়ার মুখ দেখতে পেতে কিনা রে, দেখতে পেতে নাও। এখনকার কিছু যুবকদেরকে দেখা যায়, বাবাজি কোনো বৌমা যদি বলে যে স্বামী গো আমার জন্য একটা শাড়ি নিয়ে আসো, স্বামী গো আমার জন্য কমলা লেবু নিয়ে আসো, স্বামী গো আমার জন্য খেজুর নিয়ে আসো। বাবাজি স্বামী বাবা বিবির জন্য কত কত খাবার কিনে নিয়ে আসে, কিন্তু মা জননীর জন্য নিয়ে আসে না। কিন্তু ভাই রে ভাই, একটা কথা বলবো, বিবির জন্য যদি একটা শাড়ি নাও, ও ভাই তোমার মায়ের জন্য একটা শাড়ি নেবে। বিবির জন্য যদি একটা কমলা নাও, ও ভাই তুমিও তোমার মায়ের জন্য কমলা নেবে। এ যুবকেরা, এ সোনা মানিকেরা, দেখেন বাবা বউ হলো বাবা আপনার কিনা টাকা, টাকা চিনে বাবা, আর মা চিনে ছেলের দেহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ভাই যদি কেরালা বোম্বাইতে যায়, বোম্বাই থেকে আসার পরে বলে স্বামী কটা কালি আসলে বলো, ঢোকা মাত্র বলে কটা কালি এসেছো বলো, তখন বলবে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, আর মা জননী যখন বেটাকে দেখবে, বেটাকে তোমার শরীরটা তো কালো হয়ে গেছে, বেটাকে তুমি তো হেরে গেছো, বেটাকে তুমি তো খাওয়া দাওয়া করনি, এটার নাম হলো মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বলুন না, মা বাবাকে মহব্বত করবেন, বিবিদেরকেও মহব্বত করবেন। কি গো ঠিক না? এখন অনেকে বিবি আছে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে না? কিছু কিছু মহিলা বলছে, তোমার মতো ছেলেকে আমার মতো মেয়ে হলে, আমার মতো মেয়ে তোমার মতো ছেলেকে বিয়ে করেছে, অন্য যদি মেয়ে হতো তোমাকে জীবনে বিয়ে করতো না। ও মা কালে এই কথাটা স্বামীর সামনে বলবেন না, আমার আল্লাহ নারাজ হইয়া যাবে রে মা, আল্লাহ নারাজ হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, অনেক মহিলা বাবাজি একটু দেখতে ফর্সা হয়, স্বামী যদি কালো হয়, বা আপনার কিনা মহিলা যদি আপনার কিনা একটু পারনেওয়ালা হয়, স্বামী যদি একটু মোরক হয়, স্বামী যদি বাবাজি দেখতে একটু পড়াশোনাতে কম হয়, বাবাজি ওই মেয়েরা স্বামীকে গুরুত্ব দেয় না। ওগো মা জননী, তুমি যতই তুমি পড়নেওয়ালা হও না কেন, তুমি যতই রূপ সুন্দরী হও না কেন, তুমি একটা স্বামীকে 3 কথাতে কবুল যখন করবে, তোমার শরীরের থেকে তোমার পড়ার থেকে আগে স্বামীর দরদি হতে হবে। কি গো ঠিক না? এখন কিছু কিছু মহিলা বাবাজি চেহারা দেখে, চেহারা। কি গো আমার কথা কি বুঝতে পারছেন?
এদিকে বেরাদার ইসলাম ওই ভাবি যার শরীরটা সুন্দর, দুটা গ্রামে ছেলে এসে বলছে, ভাবি ও ভাবি কেমন আছো? তখন ভাবি বলতেছে, বলিও না, আর ভালো না, তোমার ভাই আমাকে ভালো রাখেনি। এদিকে আর একটা ছেলে বলছে, ভাবি গো তোমার মুখের মিষ্টি কথাগুলো শুনতে খুব মজা লাগে। মহিলাটা বলছে, হায় রে ভাই, তোমার ভাই বুঝলো না, তোমরা বুঝা গেলে। তাইলে দেখো তোমার ভাই আমাকে চিনলো না, তোমরা 5 মিনিটে চিনে গেছো। ও মা জননী, তোমার স্বামী 20 বছর তোমার ঘর সংসার করলো, তোমার স্বামী তোমাকে চিনতে পারলো না। গ্রামের দুটা ছেলে 5 মিনিট তোমার সঙ্গে কথা বললো, তুমি বলতেছো তোমার ভাই আমাকে চিনলো না। তোমরা 5 মিনিটে আমাকে চিনে নিয়েছো। তুমি কেমন নারী জাতি, তুমি কেমন নারী জাতি, যেই মহিলা স্বামীর সেবা করে না, যে মহিলা স্বামীকে মহব্বত করে না, যে আপনার মহিলা স্বামীর সঙ্গে বাবাজি প্রেম ভালোবাসা মহব্বত করে না, বাবাজি ওই মহিলা মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, মা বাবার সেবা করুন বাবা। যারা মা বাবার সেবা করে নিয়েছে বাবাজি মুসলমান, তারাই বাবা জান্নাতি হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা একটু পানি লাগবে, গরম পানি। ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকের, তাইলে আসুন না আমরা মা বাবাকে কে কে মহব্বত করতে চাই, হাত তুলে দেখায়া দেন। বাবারে যার মা নাই, মা হারা কত বেদনা একমাত্র তারাই জানে। আজকে আমার মায়ের বাবা যে আজকে 55 থেকে 60 দিন ইন্তিকাল হলো, 2 মাস ইন্তিকাল, 2 মাস আগে আমার মা ইন্তিকাল করে গেল। বাবা যে মুসলমান ভাইয়েরা, আমার মাকে হয়েছিল আপনার ব্লাড ক্যান্সার, মাকে এত জায়গাতে নিয়ে গিয়ে বাঁচাতে পারলাম না। বাবার মা হারা কত বেদনা একমাত্র আমি বুঝি রে বাবা, যাদের মা হারিয়েছে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, মা কত ডাক মিষ্টি। এই যে বাবা রাত্রে বেলা জালসা করে যায়, যতই রাত্রি হয় না কেন দরওয়াজায় গিয়ে খটখট করে যদি আওয়াজ দিই, মা জননী বিছানা থেকে ধরপা করে গেটটা খোলা দেয়। বেটা গো তোমার এত রাত হলো কেন, বেটা গো তোমার এত দেরি হলো কেন, আজকে আমি বাড়ি যাব, গেটের কাছে দাঁড়াবো, মা করে ডাকলে আর মা পাবো না, মা আর দরওয়াজা খুলবে না। ভাই রে ভাই, মা হারিয়ে গেলে মা পাওয়া যাবে না, যদি বিবি হারিয়ে যাই বিবি পাওয়া যাবে। ও ভাই সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলি, মা থাকতে মার সেবা করো। যাদের মা নাই প্রত্যেক দিন জুম্মার নামাজ পড়ে, ও গো সোনা মানিকেরা, মায়ের কবর জিয়ারত করতে যান, আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যাও, মায়ের মনে শান্তি নাই, ঠিক না? ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, হবে নাকি? মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। নিজের চামড়া
নিজের চামড়া জুতো বানিয়ে তবুও শোধ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি মনে পড়ে মায়ের কথায় কাঁদে, মা জননী নিশিরাতে ছেলের আশায় থাকে। যে মায়ের দুয়াতে, যেই মায়ের দুয়াতে ছেলে জান্নাতি হবে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কে কে মাকে দুঃখ দিবেন হাত তুলে বলেন। যাক বাবা মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কই বলতেছে নবীর মোহাব্বত বুঝো, নবীকে মোহাব্বত করো, নবীর প্রতি ভালোবাসা প্রেম জাগো, নিশ্চয় তুমি বুঝতে পারবে। একদল বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, আর একদল বলছে নবীর প্রতি ক্যাম্প করা চলবে। বলুন কোনটা সঠিক? কি গো? আচ্ছা বলুন, নবীর প্রতি ক্যাম্প করলে কি গুনাহ হয়? জি গুনাহ হয় না। যারা নবীর আশিক তারা বাবা নবীর প্রতি ক্যাম্প করে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তোমার যদি দিলে নবীর মোহাব্বত থাকে তুমি ক্যাম্প করবে, সালাম করবে। আর তোমার দিলে যদি মোহাব্বত না থাকে তুমি বিছানাতে শুয়ে যাবে। কি গো, আমরা ক্যাম্প করি কি করি না? জি আমরা গান গাই ক্যাম্প করে রাখে। কি গো, আমরা গান গাই। তোমার বাড়িতে ডিজে বক্সে গান বাজাচ্ছে, সোয়েটার বেলাতে হারাম হচ্ছে না, আর ক্যাম্প করলে হারাম, বেদাত। হ্যাঁ বাবাজি সোনা মানিকা শুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে মা বাবাকে সেবা করবেন, মা বাবাকে ভালোবাসবেন। আসুন এই মায়ের সেবা যখন করবেন, ভালো করে বুঝেন, মায়ের সেবা যখন পরিপূর্ণ হয়ে যাবে, নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে। ঠিক না? চলুন একটু নামাজের বিষয়ে বলি। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা হযরতে আপনার কিরা নবী মুস্তাফা মসজিদে নববীতে বাবাজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। বেরাদার ইসলাম মাদাস সাহাবায়ে কিরাম যখন বাবা কথা বলাও, নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। বাবারে কত কষ্টর নামাজ পড়েছে একটু বলে যায় রে ভাই। সোনা মানিকেরাও, হযরতে আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে এসে নিজের বিবিকে বলছে, বিবি গো, বিবি গো, আজকে রহমাতাল লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো বিবি, আজ থেকে আমরা নামাজ কাজা করব না, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বাবা আব্দুল্লাহ আনসারীর বিবি তিনি আপনার নামাজ পড়তে লাগলো। স্বামী স্ত্রীতে বাবা নামাজ পড়া ধরে নিল। বাবা যে কোনদিন নামাজ কাজা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, রাতের বেলায় হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করেছেন বাবা, আমার নবীর পেছনে প্রত্যেকদিন মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। আপনারা মসজিদে যান কি যান না? কি গো, জানতো? জান বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মসজিদে নববীতে আপনার আব্দুল্লাহ আনসারী যায় নামাজ পড়তে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যখন নামাজ পড়া হয়ে গেল, সমস্ত নবীর সাহাবীরা বলছেন, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝতে পারি না। আমার নবী বলছে, সাহাবীরা গো, তোমরা কি কথা বলো? বলে যে হুজুর, আপনি যখন ডানে বামে সালাম ফিরান, নবী গো, আব্দুল্লাহ
আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না, মুনাজাত করে না। আমার নবী বলছো গো সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী নামাজের শেষে কেন দোয়া করে না? আমি তো নবী মুস্তাফা, আমি নিজেই আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, কিসের জন্য দোয়া করে নাও? বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা টুক 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 করে বেরিয়ে এসে বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সম্মুখে হাজির হয়ে গেছে। আমার নবী বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি এক নয় দু নয়, বাবাজি তিন বার সালামের জবাব দিয়ে বাবা তিনবার নবী আমার সালাম দিয়েছেন। আমার নবী যখন সালামের জবাব পেল না রে বাবা, যখন পেল না, হযরত আব্দুল্লাহ আনসারী বাবাজি ঘরের ভিতরে হাও হাও করে কান্না করছে, আল্লাহ গো আমি নবীজির সালামের জবাব দিতে পারলাম না। আমার নবী মুস্তাফা তিনি আবার বাবাজি মসজিদে নববীর দিকে রওনা হলো, রওনা বাবা হতে লাগলো। এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী তিনার বেবিকে বলছে, বিবি গো, ও বিবি গো, ও গো আমার বিবি, তাড়াতাড়ি করে নামাজটা সমাপ্ত করো আর আমাকে জলদি করে কাপড়টা দাও। আজকে দু জাহানের বাদশা নবী এসেছিল বাড়িতে, তিনবার সালাম দিয়েছে। ও বিবি গো, আমি নবীকে সালামের জবাব দিতে পারি না। বেরাদের ইসলাম সামানে কিরাও নিজের স্ত্রী যখন নামাজ সমাপ্ত করে দিল, বাবাজি কাপড়টা পরিধান করে নিল, দরওয়াজা খুলে দেখছে আমার নবী মুস্তাফা বহুত দূরে বাবা চলে গেছে। বাবা হযরত আব্দুল্লাহ আনসারী ঝরঝর করে কান্না করতেছে। বাবা আল্লাহ গো, নবীকে যদি পেছ থেকে ডাকা হয় বড় বেয়াদব হয়ে যাবে, কি করা যায়, কি করা যায়? হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বেরাদের ইসলাম সামানে কিরাও বড় বড় করে পায়ের ধাপ ফেলায়া আমার নবীজির সম্মুখে গিয়ে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করেন। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কোনোদিন নাকি দোয়া করো না, কি ব্যাপার, কি ব্যাপার? আবার আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো আমার বাড়িতেই গেলে নবী গো বুঝতে পারবেন, নবী গো আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফাকে এক পা দু পা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলো। আনার পরে বাবাজি আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে বাবাজি গর্ত আছে। বাবা এমন একটা বড় গর্ত। আমার নবী বলছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলাইয়া বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমি সব কিছু আপনাকে বলবো। ও গো দয়াল নবীজি, আমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাই গো নবী, আমি কোনোদিন মুনাজাত করতে পারি না, আমি কোনোদিন দোয়া করতে পারি না। ও গো নবীজি একটার কারণে, নবী গো আমি এমন একজন সাহাবী, গরিব সাহাবী। ও গো নবীজি এমন একজন গরিব সাহাবী গো নবী, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি গো নবী। ও গো নবীজি জীবনে কোনোদিন নামাজ কাজা করি না গো নবী। ও গো নবীজি আমি আপনার পেছনে যখন নামাজ পড়তে যাই গো নবী, বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি কোনোদিন মুনাজাত করতে পারি না। তাড়াতাড়ি করে আমি সালাম ফিরাইয়া আমার বিবিকে নামাজ পড়াবার জন্য আমি যখন নবী গো মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমার বিবি এই গর্তের ভিতরে বসে থাকে গো নবী। ও গো নবীজি আমি যখন নামাজ পড়ে বাড়িতে আসি, আমার পরিধানে কাপড়টা খুলে দিয়ে আমি গর্তের ভিতরে যাই, আমার বিবি তখন নামাজ পড়ে। ও গো দয়াল নবীজি স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী, কোনোদিন নামাজ কাজা করি নাও, কোনোদিন নামাজ কাজা করি নাও। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছো, গো আব্দুল্লাহ আনসারী, আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতে। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত
জোরে বলে জিন্দাবাদ। এই যে আপনার বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজির আশিক নাবিজির প্রেমিক বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজি এই যে তিনা স্বামী স্ত্রীতে বাবাজি স্বামী স্ত্রীতে নামাজ আদায় করছেন কটা কাপড়ে? একটা কাপড়ে। একবার দুরূদ পড়ুন, আরো ঘটনা বাকি আছে। আল্লাহুম্মা সাল্লি আলা পানি তো গরম পানি কত গরম গো গরম হ্যাঁ খাইছি। আল্লাহুম্মা সাল্লি আলা পানি আছে ভালো ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা কালেকশন করবো আরো পানি। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না। হচ্ছে না হচ্ছে না, আমরা তো গোশ খাগা যায় আসতে হবে না জোরে, কি গো হবে না জোরে? আমার জান মদিনা একবার চিল্লে বলো না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা একবার জোরে বলো না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। সবাই নবীর জন্য কান্না করবেন, কাল কিয়ামতের ময়দানে নবী 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 ছাড়া কোনো গতি নাই বাবা। নবীর সঙ্গে যদি মোহাব্বত করে যায় আমার নবীজি সাথে করে জান্নাতে নিয়ে যাবে। একটু বেলালের ওয়াজ করব আমি, শুনতে রাজি আছেন তো? বাবা মুসলমান সোনামানিকেরা, এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা জাগো আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি। আমার নবী মুস্তাফা যখন আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নিবে রে বাবা, এদিকে আমার আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনাকে মসজিদে নববী পর্যন্ত আগায়া দি। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও, আমার নবীজি যাচ্ছেন বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী আছে পেছনে পেছনে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন রাস্তা দিয়ে বাবা যাচ্তেছি, যেতে যেতে বাবা একটা রাস্তার ধারে বাবা খেজুরের গাছ, ওই খেজুরের গাছে যেন বাবা দুটা বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে এক ইহুদি। বাবাজি মুসলমান ভাইরাও, বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো মুসলমানদের কারাকৃতি দেখো, কত মুসলমান এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায় কিন্তু বাচ্চা দুটোর দিকে কেউ লক্ষ্য করে না। আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী চলো যাই
যাই বাচ্চা দুটোর কাছে চলো। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোর কাছে যখন বাবা হলো, যাওয়ার পরে আমার নবীজি বলছে বাচ্চারাও তোমাদের এই অবস্থা কেন গো? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো, ও গো দয়াল নবীজি আমরা তো দুবাই নবী গো এই ইহুদির গাছে দুটো খেজুর খেয়েছিলাম বলে আমাদেরকে ইহুদি দুই ভাইকে খেজুর গাছে বেঁধে রেখেছে। ও গো নবীজি আমাদেরকে ছাড়ে না, খুবই খিদা লেগেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায় বাবা ঝরঝর করে কান্না করতে লেগেছে। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে 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 বাবা আপনার মসজিদে নববীতে গেলেন। আমার নবীজি এত কাঁদা কাঁদছে রে বাবা, হযরত উমর ফারুক বলছে নবী গো কে দুঃখ দিয়েছে কে কষ্ট দিয়েছে বলুন, আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী গো একবার শুধু বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে। আমার নবী মুস্তাফা কোনো মতে কথা বলে না বাবা। এদিকে আবু বকর সিদ্দিক বলছে নবী গো, ও গো দয়াল নবীজি কে দুঃখ দিয়েছে বলুন, কে কষ্ট দিয়েছে বলুন। আমার নবী মুস্তাফা কথা বলে না। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে নবী গো আপনাকে কে দুঃখ দিয়েছে কে কষ্ট দিয়েছে বলুন গো নবী। ও গো নবীজি একবার বলুন নাও। তবু আমার নবী মুস্তাফা কথা মুবারক বলেন না বাবা। হযরতে জুবাইর তিনিও বলতেছে নবী গো কে দুঃখ দিয়েছে বলুন না, আমাদেরকে একবার বলুন। নবী গো এত কান্না করছেন কেন? নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতা পর্যন্ত কান্না করে গো নবী। ও গো নবীজি একবার বলুন নাও। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেনাবো আমার নবী মুস্তাফার জামাই হযরতে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেনাবো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছে নবী গো আপনার চোখ মুবারকে এত পানি কেন? আমার নবী বলছে বলো গো আব্দুল্লাহ, ও গো আমার জামাই উসমান গনি গো যদি পানি তুমি বন্ধ করতে চাও ও গো উসমান গনি গো তুমি পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি যেই নবীজির জামাই উসমান গনি আমার নবী মুস্তাফার দুই কন্যাকে বিবাহ করেছিল বাবাজি মুসলমান ভাইরাও। তাই আবার উসমান গনির নাম হযরত উসমান যুন্নুরাইন, দুই নূরের অধিকারী হযরতে উসমান গনি। আল্লাহ তিনাকে এত বড় লোক বানিয়েছিলেন, টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছিলেন হযরতে উসমান গনিকে। আমার নবী বলছে গো উসমান তুমি পানি বন্ধ করতে পারবে? আমার নবী বলতেছে গো উসমান গনি তবে শুনে রেখে দাও, এক ইহুদি দুটো বাচ্চাকে একটা খেজুরের গাছে বেঁধে রেখেছে। ওগো উসমান গনি ওই খেজুরের গাছটা যতক্ষণ কিনতে না পারবো আমার চোখের পানি যেন বন্ধ হবে না। ওগো উসমান গনি ওই বাচ্চা দুটোকে খেজুরের গাছে ইহুদি বেঁধে রেখেছে, যতক্ষণ বাচ্চা দুটো আমার কাছে নিয়ে আসবে আমার চোখের পানি বন্ধ হবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে ইহুদিটা বাচ্চা দুটো খেজুরের গাছে বেঁধে রেখেছিল হযরত উসমান গনি তার সঙ্গে সাক্ষাৎ করলো, গিয়ে বলতে চাই এই ইহুদি বল তোমার বাহিরে যে খেজুরের গাছটা আছে ক টাকা নিবা? ইহুদিটা বলছে একটু আজকে মজাক করি, দিব না। দেখবেন না কোনো জিনিস যদি কারোর কাছে বেশি চাইতে যান তোর কদর বেড়ে যায়, বাড়ে না গো? জি পারবেই। বলছে বলো একটা খেজুরের গাছের দাম ক টাকা লিবা? ইহুদিটা বলছে বিক্রি করব না। উসমান গনি বলছে বলে ওরে ইহুদি একটা খেজুরের গাছের পরিবর্তে যা চাইবা আমি উসমান গনি সেটাই তোমাকে দেব। বেরাদের ছিলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কথা বলল ইহুদির বাবা একটু লোভ ছিল বাবা, তখন বলছে ওগো উসমান গনি একটা খেজুরের গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ নেব। বাবাজি মুসলমান ভাইরা হযরত উসমান গনি বলছে ওরে ইহুদি রে যা আমি তোকে তাই দিয়ে দিলাম। হযরতে আপনার
উসমান গনি যখন আপনার দিয়ে দিল, ওই দুইটা বলছে, বলো উসমান গনি, আচ্ছা বলো না, একটা খেজুরের গাছের পরিবর্তিতে তুমি 100টা খেজুরের গাছ দিলে কেন? উসমান গনি বলছে, ওরে ইহুদি, তোরা তো নবীর মোহাব্বত বুঝবি না, তোরা তো নবীকে চিনবি না। আমি উসমান গনি আমার টাকা জমি জায়গা খেজুরের বাগানের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির বেশি দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারই জন্য আমি 100টা খেজুরের গাছ দিয়ে দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনামানিকেরাও, এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেজুরের গাছে যে দুটো বাচ্চাটা বাঁধা ছিল, বাচ্চাটাকে নিয়ে বাবা আমার নবীজির কাছে হাজির করেছে। আমার নবী মুস্তাফা বলছে, এ বাচ্চারা কতদিন ধরে খাওনি, বলো না বলো না। বাচ্চা দুটো বলছেন, নবী গো আমরা 7 দিন পর্যন্ত খাইনি গো নবী। ও গো নবীজি, খিদার জ্বালায় যেন আমাদের পেটটা বসে গেছে। আমার নবী বলছেন, উসমান গনি তবে শোনো গো শোনো, খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো, আমি এই বাচ্চা দুটোকে নিজের হাত দিয়ে খাওয়াতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা খেজুর নিয়ে আসা হলো, আমার নবীজি 2 বাচ্চাকে খেজুর গুলো খাওয়াচ্ছে। বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে পেলিয়ে বাবা কান্না করছে। বাচ্চা দুটো বলছে, নবী গো আপনার মতো আর কেউ নবী হবে না। ওগো দয়াল নবীজি আপনার মতো আর কেউ নবী হবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফা যেমন গরিবকে যেমন ভালোবাসতো রে বাবা, বিধবাকে যেমন ভালোবাসতো, ফকির মিসকিনকে তেমনই ভালোবাসতো। আমার নবী মুস্তাফা কাউকে বেশি কম ভালোবাসতো না রে বাবা, সবাইকে এক সমান ভালোবাসতো। এটাই হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার সোনামানিকেরাও, ও মা খালা শুনেছেন রাতের বেলায় এদিকে যখন বাবা আমার নবীজি নিজের হাত মুবারক দিয়ে যখন তোর বাচ্চাকে খেজুর খাইয়ে নিয়ে বেরাদুল ইসলাম, আমার নবী বলছে, গো বাচ্চারাও তোমার আব্বার কি নাম বলো, তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো বাবা লজ্জাতে বলতে চাইছে না। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম সমস্ত সাহাবীরা কান্না করতেছে বাবা। হযরত আপনার আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতেছে। এদিকে বাবা দিন আমি বলছে, বাচ্চা বলো বলো তোমার আব্বার নাম কি? বাচ্চা দুটোকে দেখে বলছে, নবী গো নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন বাবা আব্দুল্লাহ আনসারী কার নামটা বলে দিয়েছে, হযরতে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে। ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী গো, বাচ্চাগুলোকে আমি কষ্ট দিতে চাই না গো নবী গো। আপনি যেদিন মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি তো গরিব সাহাবী গো নবী, আমার বাড়িতে একটা কাপড় গো নবী। ওগো দয়াল নবীজি একটাই কাপড়, আমার বাড়িতে দুটো বাচ্চা আছে গো নবী, একটা কাপড়ে 2 স্বামী স্ত্রীতে কি অভ্যাসে থাকবো, তারই জন্য আমার 2 বাচ্চাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম গো নবী, শুধু নামাজ পড়ার কারণে। আমার নবীজি বলছে, আব্দুল্লাহ আনসারী গো তোমার বেটা মানুষ পেয়েছো। হযরত আব্দুল্লাহ আনসারী তিনি চোখের পানি ফেলে কান্না করছে, নবী গো ওগো দয়াল নবীজি আমার বেটা দুটোকে এত খোঁজ করেছি গো নবী, আমি বেটা দুটোকে পাই না গো নবী। ওগো দয়াল নবীজি গো আমার বেটার এত খোঁজ করেছি আমি গো পাইনি নবী গো। আমার নবী কেঁদে বলছে, ও সাহাবীরা দেখো গো আব্দুল্লাহ আনসারী তিনার বিবি নামাজ পড়ার জন্য নিজের বেটাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। দেখো আমার আব্দুল্লাহ আনসারী নামাজকে কত ভালোবাসে, দেখো একটা কাপড়ে 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে। দেখো দেখো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলছে, সাহাবীরা গো আব্দুল্লাহ আনসারী তিনিও জান্নাতি, তিনির বিবিও
জান্নাতি দুই সন্তান জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছেন নবী গো আব্দুল্লাহ আনসারীকে তো জান্নাতের সার্টিফিকেট দিলেন গো নবী, আমাদেরকে কে দিবে? আমার গায়েবের সংবাদদাতা নবী তিনি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই হলো আমাদের গায়েবের সংবাদদাতা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাইলে নমাজি কারা কারা হবেন একটু হাত তোলেন। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো বাবা? যে আব্দুল্লাহ আনসারী তিনার বিবি একটা কাপড়ে বাবাজি নামাজ কাজা করেনি, আর আমাদের মুসলমানের ঘরে হাজার হাজার কাপড় থাকতে বাবা